এই একটা ক্লাসে তুমি হচ্ছে বানান মাত্র 10 মিনিটে তুমি হচ্ছে 100% ইনশাল্লাহ কমন পাবা এবং হচ্ছে পরীক্ষায় আনসার করতে পারবা এবং ফুল মার্কস পাবা ইনশাল্লাহ। ওকে, দেখো তাহলে বাংলা একাডেমিক প্রণীত বাংলা বানানের 5টা নিয়ম উদাহরণ সহ লেখো। বা দেখো এই প্রশ্নটা পরীক্ষা অনেকবার আসছে, বাংলা প্রণীত বাংলা বানানের যে কোনো 5টা নিয়ম বা 6টি নিয়ম উদাহরণ সহ লেখো, অনেকবার আসছে। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে হচ্ছে যে নিয়মটা তারা বলবে, এই নিয়মটা হচ্ছে তুমি যে কোনো পাঁচটা পাঁচটা তোমার হচ্ছে যে বাংলা বানানের নিয়ম তুমি হচ্ছে লিখবা। এখন পরীক্ষা হলে বানানের নিয়ম আসে অথবা বানান আসে, তো আমার ক্ষেত্রে মনে হয় সবসময় ভাই এখানে তোমার বানানটা লেখাটাই বেটার, তোমার টাইম সেভ হবে। ঠিক আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় খুবই কঠিন বানান দেয়, যেগুলো তুমি জীবনে পড়ো না, সেক্ষেত্রে তোমার একটু আইডিয়া থাকা লাগবে যে নিয়মগুলা কি, যদি ইন কেস খুব বাজে সিচুয়েশন হয়। এই জন্য আমি তোমাকে সব দেখাই দিচ্ছি, কিন্তু পরীক্ষা হলে তুমি চেষ্টা করবা বানানগুলো লিখতে, তোমার টাইম সেভ হবে। ওকে, তাহলে আসো, তাহলে সকল অতৎসম শব্দ, অতৎসম শব্দ মানে কি, যে তৎসম বাদে যেগুলো আছে সবগুলো হচ্ছে অতৎসম। ঠিক আছে, তদ্ভব, দেশি, বিদেশি, অর্ধতৎসম সবগুলো হচ্ছে অতৎসম শব্দ। তৎসম কথাটার মানে কি, তৎসম মানে তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান, তাহলে তৎসম মানে হচ্ছে তার সমান, কার সমান, সংস্কৃতের সমান। তাহলে সংস্কৃত থেকে কিছু কিছু শব্দ অবিকৃত ভাবে বাংলা ভাষায় আসছে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, আসো এখন অতৎসম শব্দ যেগুলো কিন্তু রস্বইকার এবং হচ্ছে রস্যকার হবে। আসামি, দাদি, মাস্টারি, হিজড়ি, দুলু, শব্দের শেষে বিসর্গ থাকবে না ভাই, প্রধানত আছে, প্রধানত এখানে দেওয়া আছে, তুমি প্রধানত লাস্টে বিসর্গ দিতে পারবে না। কার্যত আছে, তাহলে কার্যত লাস্টে তুমি হচ্ছে বিসর্গ দিতে পারবে না, তাহলে শব্দের শেষে বিসর্গ বসে না, এটাই তারা বলছে। সন্ধির ক্ষেত্রে ক খ গ গ পরে থাকলে পদের অন্তঃস্থিত বা পদের শেষে বলছে ময় স্থলে উম লেখা যাবে। ঠিক আছে, দেখো অহম যুগকার, অহম যুগকার, ঠিক আছে, অহম যুগকার। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক আছে, ঠিক আছে, ক আছে, তাহলে পদের অংশ যে মটা আছে, অহম যেটা আছে ম আছে, এর স্থলে অনেশ্বর লিখতে হবে, অনেশ্বর লেখা যাবে, যে অহংকার। তখন সমযোগ গীত, এখান থেকে ম আছে আর গ আছে, তাহলে হয়ে গেছে সঙ্গীত। ঠিক আছে, আচ্ছা এখন যদি এটা 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 হচ্ছে মেনলি সন্ধির ক্ষেত্রে। সন্ধির ক্ষেত্রে দেখো এই জায়গায় তোমার ম আছে, ঠিক আছে, আর এই জায়গায় হচ্ছে ক আছে, তাহলে ক খ গ ঘ পরে থাকলে পরে আছে ক খ গ ঘ, পরে অংশ যে মটা ছিল অহংকার, এটা হচ্ছে তোমার অনেশ্বর লেখা যাবে। আর সন্ধি না হলে, সন্ধিবদ্ধ না হলে উমর স্থানে অনেশ্বর হবে না, যেমন অঙ্ক, অঙ্গ, এটা একটু পূর্বা। ভাষা ও জাতিবাদ শব্দে রস্যইকার হবে, যেমন হচ্ছে জাপানি, আরবি। ঠিক আছে, অতৎসম শব্দ যেগুলো আছে ক্ষিয়র স্থলে খ বসবে। ঠিক আছে, অতৎসম শব্দে ক্ষিয়র স্থলে খ বসবে, যেমন খিদে, তারপর হচ্ছে খুর। ঠিক আছে, সুন্দর মতো পড়ে ফেলবা। এখানে কয়টা কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5 6, 6টা দেওয়া আছে, একটা এক্সট্রা দেওয়া আছে। ঠিক আছে, একটা দেওয়া আছে। এবার আসো, এই যে এগুলো আমি সব হচ্ছে আমাদের শিলার দুটো পড়াইছিলাম, এই চারটা এখানে আছে, সুন্দর মতো পড়ে ফেলবা। ঠিক আছে, তো এবার আলাদা করে বলছে, ওটা ছিল তোমার যে কোনো 5টা বা হচ্ছে নিয়মের কথা তারা বলছে। ঠিক আছে, এই যে এটা একটু দেখো, যে রেফের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না। ঠিক আছে, যেমন অর্জনটা এরকম হবে, বাট অর্জনটাকে তুমি এভাবে লিখতে পারবে না। এই যে ধরো, এই যে এখানে এ দিয়ে এখানে আবার রেপ দিতে পারবে না, এখন দ্বিত্ব করা যাবে না। ঠিক আছে, অর্জনটাকে তোমাকে এভাবে লিখতে হবে, অর্জন, কর্ম এভাবে লিখতে হবে, এভাবে লেখা যাবে না। ঠিক আছে, এবার তারা একটু সিলেক্টিভ করে দিছে, যে তৎসম শব্দের বানানের 5টা নিয়ম লেখো ভাই। তাহলে এখানে দেখো তারা বলছে যে যেসব তৎসম শব্দের রস্যই, দীর্ঘই বা রস্য দীর্ঘই শব্দ, সেসব ক্ষেত্রে রস্যই এবং রস্যকার হবে। যেমন কিংবদন্তি, আগে একটা সময় দেখা যেত কিংবদন্তি বানানটা আমি দীর্ঘিকার দিয়ে লিখতাম। ঠিক আছে, যুবতী বানানটা দীর্ঘিকার দিয়ে লিখতাম, তারা বলছে ভাই এখানে এখন ঋষিকার লাগাও। ঠিক আছে, ঋষিকার লাগাও, ওকে, ঋষিকার লাগাও, তারা এই কথাটাই বলছে। ওকে, তৎসম শব্দের পর রেফের পর ব্যঞ্জন দিতে হবে না, একটু আগে আমি বললাম। অর্জনটাকে তুমি এভাবে লিখতে পারবে না, অর্জনটাকে এভাবে লিখতে হবে। ওকে, আচ্ছা সন্ধির ক্ষেত্রে কি ক খ গ ঘ পরে থাকলে, এই যে যেটা আমরা একটু আগে বলছি ভাই, ময়ের স্থানে অনুস্বার হবে, অহংকার, অহম যুগকার। ঠিক আছে, অহংকার। ওকে, আর সন্ধি না থাকলে এই জায়গায় উম স্থানে অনস্বর হবে না, অঙ্গ, তোমার হচ্ছে অঙ্ক এরকম থাকবে। শব্দ শেষে বিসর্গ থাকবে না ভাই, ওই সেম কথা, ওই সেম গুলো আবার বলছে। আবার এখানে খেয়াল করো, যে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ শেষে দীর্ঘইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সেগুলোতে রস্যইকার হয়। আচ্ছা দেখো, এখন খেয়াল করো, ঠিক আছে, হ্যাঁ, যেমন দেখো গুণী, খেয়াল করো গুণী, গুণী, তাহলে গুণী শব্দটা কিন্তু ইন প্রত্যয়ান্ত শব্দ। গুণী শব্দটা হচ্ছে ইন প্রত্যয়ান্ত শব্দ। ঠিক আছে, এর সাথে যে দীর্ঘিকারটা আছে, এখন গুণীতে দীর্ঘিকার আছে, খুবই সুন্দর, বাট আমি যদি বলি গুণীজন, ঠিক আছে, গুণীজন, সেক্ষেত্রে এই জায়গায় তোমাকে কিন্তু ঋষিকার দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো প্রাণী, এগুলো কি, এগুলো হচ্ছে ইন প্রত্যয়ান্ত শব্দ। ঠিক আছে ভাই, তোমাদেরকে অলরেডি বলছে রাহাত ভাই যে উপসর্গ থাকে কি শব্দ বা ধাতুর আগে। ঠিক আছে, আর প্রত্যয়টা থাকে হচ্ছে পরে। ওকে, তাহলে দেখো প্রাণীবিদ্যা, তাহলে এখানে দীর্ঘিকার আছে, বাট দেখো, হ্যাঁ হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে দীর্ঘিকার আছে, বাট যদি বলে প্রাণীবিদ্যা তাহলে এখানে ঋষিকার দিতে হবে। মন্ত্রী, এখানে দীর্ঘিকার আছে, বাট যদি মন্ত্রী পরিষদ, এখানে ঋষিকার তোমাকে দিতে হবে। সুন্দর মতো ভাই পড়ে ফেলবা। এখানে আরেকটা এক্সট্রা তোমাকে লিখে দিছি ভাই, ইন কেস কোন একটা ভুলে গেলে, ঠিক আছে, তোমার কাছে দিবে, যে ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে ত অথবা তা প্রত্যয় যুক্ত থাকলে রস্যইকার হবে। যেমন কৃতি, কৃতি আছে সুন্দর দীর্ঘিকার, বাট তুমি কৃতিত্ব,
এই কৃতিত্ব, দেখছো কৃতিত্ব, তাহলে এখানে ঋষিকার চলে আসবে। দায়ী, কিন্তু বলে দায়িত্ব, তাহলে এখানে ঋষিকার হবে। প্রতিযোগী, প্রতিযোগী, দেখো প্রতিযোগী, ঠিক আছে। বাট যদি প্রতিযোগিতা, যে তা প্রত্যযুক্ত করছি, তাহলে এখানে কিন্তু ঋষিকা হয়ে যাবে। ওকে, ভেরি ক্লিয়ার। আচ্ছা, এবার আসো অতঃসম শব্দের 5টা নিয়ম বলতে তারা ভাই, ঠিক আছে। তো বাংলা বানানের নিয়ম দেখছো অনেকগুলো, অনেক প্যাচগুস লাগে, থেকে ভাই বাংলা বানান লেখাটা খুবই সেফ, ঠিক আছে, খুবই সুন্দর, আমি দেখাবো একটু পরে। আসো, যে অতঃসম শব্দে মানে যেগুলা তৎসম বাদে যেগুলো আছে, রস্বইকার, রস্বই ঋষকার হবে, ঠিক আছে। বাট এগুলা দেখবো যে ঘুরায় পেঁচায় ওই সেম নিয়মগুলো আসতেছে, এত যে কঠিন ওরকম না, এগুলো আগেও আমরা বলছি। অতঃসম শব্দে খেয়েও না বসে, খ বসে, খেত, খিদে, খুদে, ঠিক আছে। অতঃসম শব্দে মধ্য না আবার দন্ত না বসে, অগ্রাণ, ঝর্ণা, রানী, পড়া, সুন্দর করে পিডিএফটা পড়ে ফেলবা ভাই। বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ সম্ভাবনা, দেখো এটা কি বলছে, স্প্রিং, স্প্রিংটা কি ইংরেজি শব্দ, তাহলে স্প্রিং, স্প্রিং এর আদিতে প্রথমে স্প্রিং, এটাকে তুমি আসলে এই জায়গায় যে যুক্ত বর্ণ দিয়ে লিখছো স্প্রিংটা, ঠিক আছে, এটাকে তুমি আর বিশ্লেষণ করতে পারতেছো না, ঠিক আছে। তারপর দেখো অতৎসম শব্দের মধ্যাহ্নস না বসে আলেপ বসে অথবা দন্তস্ব বসে, যেমন জিনিস, স্টোর, পুলিশ, ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমা জিনিস থাকে, ঊর্ধ্বকমা বা এটাকে ইলেক বলা হয়, ঠিক আছে। ঊর্ধ্বকমা বা ইলেক মেকে ধরো, যে ধরো আমি সাপোজ বললাম, ধরো সাপোজ আমি বললাম বলে, ঠিক আছে। তো বলের এই জায়গায় যদি আমি কমা দিই, হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় যে উপরের দিকে, আচ্ছা আচ্ছা, এটা একটা ছিল, এটা আমি মুছে দিই, ঠিক আছে। এত এখন আর পড়াবো না, এটা আমি আগে মুছে দিয়েছিলাম, ঠিক আছে। যেগুলা মানে এক্সট্রা তোমাদেরকে আসলে খুব বেশি দেখাতে যাচ্ছে না, এখানে নিয়ম যতগুলো লাগবে অতগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি জাস্ট একটু দেখাই, ঠিক আছে। মাঝে মাঝে এরকম হয় যে হচ্ছে এই যে উপরে বলের এখানে একটা কমা চলে আসে, ঠিক আছে, এই জায়গায় কমা চলে আসে উপরে, হ্যাঁ। ওকে, আচ্ছা, আম, আচ্ছা, তো এটা আমি তোমাকে একটু দেখাই, জাস্ট দেখো, হ্যাঁ, ধরো এই যে, তো মাঝে মাঝে ধরো বলে বললাম উপরে যদি কোনো কমা দেয় ওটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব কমা বা হচ্ছে ইলেক, তাহলে তারা বলছে যে অতৎসম শব্দে ঊর্ধ্ব কমা বর্জন করতে হবে, তাহলে উপরে কমা দেওয়া যাবে না, বলে দুগণ দুটি, এই ঊর্ধ্ব কমা যেটা আছে ইলেক আছে এটা বর্জন করতে হবে, ঠিক আছে, এটা তুমি মনে রাখবা। ওকে, এরপরে চলো, এবার আসো, এবার হচ্ছে রস্বইকার ব্যবহারের 5টা নিয়ম ভাই, রস্বইকার ব্যবহারের 5টা নিয়ম। তাহলে এখানে কি করো, যে অতঃসম শব্দে রস্বইকার বলবো, অতঃসম শব্দ মানে রস্বইকার হবে, ইন প্রত্যয়ন্ত সমাসপদ শব্দের মধ্যে রস্বইকার হবে, গুণীজন, প্রাণীবিদ্যা অলরেডি তোমাকে বলছি, তা ত যুক্ত হলে রস্বইকার হবে, অলরেডি আমরা বলছি, ঠিক আছে। অতঃসম শব্দ রস্বইকার হবে, অলরেডি আমরা বলছি। তারপর দেখো এই যে উত্তর যদি হ্যাঁ বা না পাওয়া যায়, এমন কিন্তু রস্বইকার হবে, যে হচ্ছে তুমি কি যাবে, তাহলে আনসারটা কি হ্যাঁ অথবা না, হ্যাঁ যাবো, না যাবো না, ঠিক আছে। বার যদি তোমার নাম কি, তাহলে এখানে আনসার কিন্তু হ্যাঁ বা নাতে হয় না ভাই, হ্যাঁ বা তোমার নাম কি বলবো, আমার নাম জাদিদ, তাহলে তোমার নাম কি, এক্ষেত্রে কিন্তু তোমাকে দীর্ঘিকার ইউজ করতে হবে। বার যদি আনসারের ক্ষেত্রে হ্যাঁ বা না পাওয়া যায়, তাহলে কিন্তু রস্বইকার, যে তুমি কি যাবে, হ্যাঁ অথবা না, তাহলে এটা মনে থাকবে। তাহলে আনসার যদি হ্যাঁ অথবা না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার রস্বইকার হবে বা এক্ষেত্রে দীর্ঘিকার হবে। আচ্ছা, এবার আসো, এটা এটা 18 সালে আসছে, আমাদের টাইমে কঠিন প্রশ্ন করছে, ঠিক আছে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না, তাও একবার করে দেখে যাবা, যেহেতু সকল বোর্ডে 18তে আসছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে র্যাপ ব্যবহারের একটা করে নিয়ম, ঠিক আছে, এখানে একটা করে নিয়ম বলতে সবগুলার, যে রস্বইয়ের একটা করে নিয়ম, যে সকল অতৎসম শব্দে তদ্ভব দেশি বিদেশি রস্বইকার হবে, ঠিক আছে, যেমন আসামি, মাস্টারি, হিজড়ি, এগুলা অতৎসম শব্দে রস্বইকার হবে, ঠিক আছে। চুন, পুপ, দুলু, পুজো, তারপর দেখো ক্ষীয় বিশিষ্ট সকল শব্দে ক্ষীয় অক্ষর থাকবে, তাহলে ভাই এগুলো একটু পড়তে হবে তোমাকে, দেখো লিখে দিচ্ছে, এগুলা বোঝানো কি আছে, অক্ষর, ক্ষেত্র, পক্ষ, ঠিক আছে। একাডেমি যদি অনেক টাইম থাকতো আমরা খুব ডিটেলসে পড়াইতাম এগুলো। ওকে, চলো, অতৎসম বিদেশি শব্দে তাহলে বসে পড়বে পুলিশ, শয়তান, স্টেশন, রেফারের জন্য দিতে হবে না, আমরা অলরেডি তোমাকে বলছি স্টেশন তো বিদেশি শব্দ বা স্টেশন ইংরেজি শব্দ, ঠিক আছে। নত্য বিধানের 5টি নিয়ম লেখো, ঠিক আছে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, ঠিক আছে, অনেকগুলো, এটা বরিশাল বোর্ডে 25-এ আসছে, তো দেখে যেতে পারো, ঠিক আছে। তাহলে এগুলো থেকে সব থেকে ভালো ভাই বানানগুলো দেখে যাওয়া, তাও আমি পড়া দিচ্ছি তোমাদেরকে, যে তৎসম শব্দে বানানে রি এবং রিকারের পর মধ্যাহ্ন হয়, রিন, ট্রিন, মৃণাল, র এবং র ফলার পর মধ্যাহ্ন হয়, সুন্দর মধ্যে পড়ে ফেলবা, ঠিক আছে। তারপর দেখো যে পর, পার, না, তারপর হচ্ছে রাম, উত্তর, রবীন্দ্র, এরপর অয়ন থাকলে দন্তানের পরিবর্তে মধ্যাহ্ন হয়, পরায়ণ, রামায়ণ, ঠিক আছে, উত্তরায়ণ, আয়ন লাস্টে মধ্যাহ্ন হবে, ঠিক আছে, অয়ন থাকলে, হ্যাঁ অয়ন, অয়ন থাকলে লাস্টে মধ্যাহ্নের পরিবর্তে মধ্যাহ্ন হবে, সুন্দর মধ্যে পড়বে। সত্য বিধানটা দেখে নিবা একবার করে, তৎসম শব্দে বানানে র, রেফ,
রিকার এবং মূর্ধন্য স হয়, সুন্দর মতো পড়ে ফেলবা। ওকে, তাহলে এগুলো হচ্ছে মোটামুটি প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, যে একারান্ত সম্ভাষণ সূচক শব্দ সম্ভাষণ করে যেগুলো দেয়, যেমন প্রিয় বেরসু, প্রীতি বাজনেশু, শ্রীচরণেশু, এগুলো একার বা মূর্ধন্য স হবে। তাহলে এখানে তোমাকে প্রিয় বরেশু, এখানে তোমাকে মূর্ধন্য স ইউজ করতে হবে। ঠিক আছে, এটা তারা বলছে। বা এবার সব থেকে সহজ কাজ ভাই, বানানগুলা, বানান পারার সব থেকে ভালো উপায় হচ্ছে ভাই বানানগুলা যেগুলো তুমি পারো না, কয়েকটা বানান দেখবে তুমি এমনিতেই পারো, কিছু কিছু বানান তুমি পারো না, তো এই বানানগুলো সুন্দর মতো ভাই আল্লাহর রাস্তায় খাতায় লিখবা, সুন্দর মতো পারবা। দেখো ওই দেখো এখানে খেয়াল করো, অপরাহ্ন, অপরাহ্ন বানানটা বানান মতো দেখো, অপরাহ্ন আর মধ্যাহ্ন সায়াহ্ন, তাহলে অপরাহ্ন দেখছো অপরাহ্নটা কিরকম বানান আর মধ্যাহ্ন সায়াহ্নটা কিরকম বানান, তাহলে এগুলো একটু দেখে যাবা। ঠিক আছে, এগুলো দেখে যাবা। গ্রামীণ, গ্রামীণ মানে মধ্যাহ্ন হবে, কত হবে, ঠিক আছে, এগুলো তোমার নিয়মের ভিতরে ফেলা যায়, বাট এত নিয়ম তো পরীক্ষা হলে ইমপ্লিমেন্ট করার সময় নাই, শুধুমাত্র বানানগুলো দেখবা ভাই, দেখবা এই কয়েকটা বানানই পরীক্ষা বারবার আসে। মুহূর্ত বানান, এটা কিভাবে মনে রাখবা, দেখো রসুকারকে এক, রসুকারকে এক ধরবা, দীর্ঘকারকে দুই, দুই ধরবা, তাহলে এক আর দুই, মুহূর্ততে হচ্ছে এক আর দুই। ঠিক আছে, বুদ্ধিজীবী, ন্যূনতম ভাই ন্যূনতম, ঠিক আছে, জ্যৈষ্ঠ, ঠিক আছে, এগুলো ভাই তুমি পরীক্ষা পারো, দেখবে এগুলো আসছে। মুমূর্ষু ভাই কতবার যে পরীক্ষা আসছে আল্লাহ তাআলা কেউ জানে না। রসুকার ওয়ান, ঠিক আছে, দীর্ঘকার টু, রসুকার ওয়ান, তাহলে 1 to 1 বা 1 2 1, ঠিক আছে, তাহলে এক 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 দিয়ে বোঝাচ্ছে রসুকার, দুই দিয়ে বোঝাচ্ছে দীর্ঘকার, আর এক দিয়ে বোঝাচ্ছে ঋষিকার, 1 2 1, ঠিক আছে, মুমূর্ষু, ঠিক আছে, মনীষী, আকাঙ্ক্ষা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিখতে বললো আমরা বলছি পিপীলিকা, গীতাঞ্জলি, ঋষিকার হবে, পোস্টমাস্টার, পোস্টমাস্টার, পোস্টমাস্টার লেখা আছে, এটা কি ইংরেজি শব্দ, তাহলে এই ক্ষেত্রে তোমাকে দ্বন্দ্ব ইউজ করতে হবে। পানিনি, পানিনি, ঠিক আছে, ন্যূনতম, এই জিনিসগুলো তোমার ভুল না, দেখো ঘুরা পেঁচে এগুলো আসছে, দৈন্যতা দীনতা, এগুলো তোমার কোথায় কাজে লাগবে, তোমার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের কাজে লাগবে। ঠিক আছে, সেখানে অনেক এরকম বানান দিয়ে রাখে, ঠিক আছে, রিলেটেড সব। ঠিক আছে, ওকে, নিশিথিনী, মুমূর্ষ আবার আসছে, সায়াহ্ন দেখাইছি একটু আগে, সায়াহ্ন বানান কিরকম, ঠিক আছে, মধ্যাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন, খেয়াল করবা, পরিষ্কার মধ্যাহ্ন সহ হবে। ঠিক আছে, খুবই সুন্দর করে তুমি হচ্ছে পড়ে ফেলবা। ওকে, ওকে, মনীষী, ঠিক আছে, লজ্জাকর, ওকে, ক্ষতিগ্রস্ত, খুব সুন্দর, উপরোক্ত, সত্ত্বাধিকারী, ঠিক আছে, কুজ্জটিকা। তাহলে এখানে দেখো সবগুলা প্রশ্ন কিন্তু ঘুরে বেচায় তোমার হচ্ছে আসতেছে। তাহলে তুমি আর কাজ হচ্ছে ভাই প্রথমে আগে পড়ে ফেলাই পূর্বাহ্ন বানানটা কিরকম, দারিদ্রতা হবে না, দরিদ্র বা দরিদ্র, দারিদ্র বা হচ্ছে দরিদ্রতা। তুমি প্রথম আগে 5 বছর পড়বা, পরে দেখবে যে ঘুরে বেচায় সেম পরীক্ষা আসে। টাইম পেলে ওগুলো দেখবা, টাইম না পাইলে পেন নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, পেন নেওয়ার কোনো দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের বানান। ওকে, তাহলে মোটামুটি আমাদের কিন্তু দেখো আমাদের কিন্তু মোটামুটি বানানটাও শেষ হয়ে গেল। ঠিক আছে, ওকে।